আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো a equal to 4, b equal to 6, c equal to 3 হলে এই যে একটা রাশি দিয়ে দিয়েছে, এই রাশিটার মান বের করতে বলছে। তো প্রথমে আমরা যেটা দেওয়া আছে এটা লিখে নিব। লিখব দেওয়া আছে a equal to 4, b equal to 6, c equal to 3। তো যে রাশিটার মান বের করতে হবে এটা আমরা লিখব প্রদত্ত রাশি फोर ए स्क्वायर बी स्क्वायर माइनस 16 ए बी स्क्वायर सी प्लस दिए 16 बी स्क्वायर सी स्क्वायर। তো এখানে তিনটা পদ আছে, এটাকে আমরা দেখব কোনো সূত্রের আকার ধারণ করানো যায় কিনা। তো আমরা যদি একটু খেয়াল করি, এই যে 4a স্কয়ার b স্কয়ার, এইটাকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি 2ab তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তারপরে আমরা যে এই যে 16b স্কয়ার c স্কয়ার, এইটাকে চাইলে আমরা কিন্তু লিখতে পারি যে 4bc হোল স্কয়ার। কারণ এটাকে স্কয়ার করলে 2 কে স্কয়ার করলে 4, a কে স্কয়ার করলে a স্কয়ার, b কে স্কয়ার করলে b স্কয়ার, আর এটাকে আমাদের 4 কে স্কয়ার করলে 16, b কে স্কয়ার করলে b স্কয়ার, c কে স্কয়ার করলে c স্কয়ার। তার মানে আমাদের এখানে a স্কয়ার আর এখানে b স্কয়ার, এখানে যেহেতু মাইনাস, তাহলে এখানে 2ab হইলে কি আমাদের সূত্র হবে, যদি আমি এটাকে a চিন্তা করি আর এটাকে b চিন্তা করি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এমন একটা আকার ধারণ করানো যায় কিনা আমরা দেখব। তো আমাদের এখানে 2, আমরা একদম 2 লিখে এইটা দিলাম, এইটা মানে তো আমরা a চিন্তা করব ইনটু এইটা লিখব, সেটা হলো 4bc। তো এখন গুণ করে আমি দেখব আসলে এইটা হয় কিনা। হবেই, কারণ আমাদের সূত্রের আকার ধারণ তো করানোই লাগবে বা হবেই। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাদের সংখ্যা ঠিক আছে। a একটা আছে, b b, তার মানে b স্কয়ার c, তার মানে কিন্তু এটা সূত্রের আকার ধারণ করে ফেলছে। আমি দুইটা স্কয়ার যদি বের করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমার বাকিটা হয়ে যায়। তো আমরা এটাকে a চিন্তা করি আর এইটাকে b চিন্তা করি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রের আকার ধারণ হয়েছে। তাহলে আমরা এটাকে দেখতে পারবো a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটাকে a বা মাইনাস b, b বলতে আমাদের 4bc, তারপরে হোল স্কয়ার। এখন কি একটু ছোট হইল, এইবার কি করবো, আমরা মানগুলো বসায় দিই। 2 ইন্টু এর মান কত 4, তারপর ইন্টু বি এর মান কত 6, তারপর মাইনাস 4 ইন্টু বি, বি এর মান কত 6 ইন্টু সি, সি এর মান কত 3। তো মানগুলো বসানোর পর আমরা ব্র্যাকেট দিয়ে কি করব, স্কয়ার দিয়ে দিব। তারপরে আমরা কি করতে পারি, এখানে গুণ করে দিব। এখানে 4 6 24, 24 দুগুণে 48 মানে 48, তারপর মাইনাস দিব, এইটা গুণ করব। 4 6 24, 24 এর সাথে 3 গুণ করলে হবে 72, তার মানে 72। এটা এত ছোট 24, 24 দুগুণে 48, তারপর ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিয়ে দেব। এবার এটা বিয়োগ করব, এটা বিয়োগ করলে কত হবে, 50 থেকে 72 মানে 22 20, তার মানে বিয়োগ করলে হবে -24, -24, তারপরে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তো মাইনাস কে স্কয়ার করলে তো আর মাইনাস থাকবে না, তো 24 কে স্কয়ার ক্যালকুলেটর ব্যবহার করব, অথবা 24 গুণ 24, তো 24 কে স্কয়ার করলে কত হবে 576, 576, আর এইটাই হবে আমাদের নির্ণয় মান। আমাদের এই প্রশ্নটা হলো x মাইনাস 1/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করো। তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেওয়া আছে
এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 3। তো আমাদের যে রাশিটার মান বের করতে বলছে এটা লিখবো প্রদত্ত রাশি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো এইটা একটা সূত্রের আকার ধারণ করছে। কোন সূত্র? এটাকে একটা লাইন লিখতে পারি, লাইনটা না লিখলেও হয়, তবে তোমরা লিখতে পারো। এটাকে স্কোয়ার দিলাম তার প্লাস দিয়ে 1/x স্কোয়ার, না এটাকে আমরা লিখতে পারি কি 1/x হোল স্কোয়ার। এইটাকে যদি a চিন্তা করি তাহলে a স্কোয়ার, আর এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে যদি b চিন্তা করি তাহলে b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আমাদের সূত্র জানা আছে দুইটা। এই দুইটা সূত্র আমাদের জানতে হবে, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এইটার সূত্র হলো দুইটা। এই দুইটা সূত্র আমাদের অনেক বেশি ব্যবহার হয়, এই দুইটা সূত্র আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। তো প্রথম সূত্র হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র হলো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুইটা সূত্র আছে, একটা প্লাসের সূত্র, এটাকে আমরা প্লাসের সূত্র বলি, এটাকে বলি মাইনাসের সূত্র। তো দুইটা সূত্র আমাদের কি রাখতে হবে, একদম ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তো এইটা যেহেতু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আকার ধারণ করছে, আমরা এই লাইনটা না করলেও হবে, এটা দেখলেই আমাদের বুঝতে হবে a বলতে আমরা x কে চিন্তা করব আর b বলতে 1/x কে চিন্তা করব। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রের আকার ধারণ করছে, তো আবার কোন মানটা জানা আছে, এইটাকে তো a চিন্তা করছি আর এটাকে তো b চিন্তা করছি, তাই না? তাহলে a মাইনাস b এর মান জানা আছে, তাহলে মাইনাস টাইপের মান জানা আছে, তাহলে আমি সূত্র অবশ্যই কোনটা অ্যাপ্লাই করব, মাইনাস এটা ব্যবহার করব। তো আমাদের প্লাসের মান দেওয়া থাকলে প্লাসের সূত্র অ্যাপ্লাই করব, মাইনাসের মান জানা থাকলে মাইনাসেরটা ব্যবহার করব। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের মাইনাসেরটা জানা আছে তাই আমরা সূত্র অ্যাপ্লাই করব কোনটা, মাইনাসেরটা। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার মানে a বলতে এইটা, তারপর মাইনাস b বলতে কোনটা 1/x, a মাইনাস b ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তারপর মাইনাস মাইনাস না, যখন মাইনাসের সূত্র তখন কি দিতে হবে, প্লাস। এই যে মাইনাসের সূত্র হয়ে গেল প্লাস, প্লাসের সূত্র হয়ে গেল মাইনাস, মাথায় রাখতে হবে। তো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, আমরা সূত্র অ্যাপ্লাই করলাম a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এবার আমরা মান বসাবো, x মাইনাস 1/x, এটার মান কত দেওয়া আছে 3, তাহলে আমরা 3 বসাবো, এখানে 3 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস 2 ইন্টু এই x কি যাবে, কাটা যাবে। তো x কাটা গেলে কি, কাটাকাটি করলে মানে 1 হয় আর কি, না লিখলেও হয়। তো এখানে 3 কে স্কোয়ার করলে কত হবে 9 প্লাস এখানে 2 ইন্টু 1 মানে 2, তাহলে 9 প্লাস 2 কত হবে, 9 প্লাস 2 হলো 11। এইটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো a প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেওয়া আছে এই পাওয়ার 4 এর অঙ্ক বেশি আসে, 1/a ইকুয়াল টু 4 এটা দেওয়া আছে। তো লিখবো প্রদত্ত রাশি a to the power 4 plus 1/a to the power 4। তো এইটাকে আমরা যেহেতু প্লাস আছে আর পাওয়ার 4, তাহলে আমরা এখানে স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। পাওয়ার 4 এর তো কোনো সূত্র আমরা জানি না, তাই না? যে a to the power 4 plus b to the power 4 এমন সূত্র কি আমরা জানি না। তাই আমরা কি করব, এখানে স্কোয়ার টাইপের সূত্র বানাবো। যেমন a to the power 4 কে আমরা লিখতে পারি a স্কোয়ার, তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তারপর প্লাস দিয়ে 1/a স্কোয়ার, তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, 1 কে স্কোয়ার করলো 1 আর a স্কোয়ার কে স্কোয়ার করলো a টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা একটা লাইন করলাম। এইবার এখানে আমাদের
এই এ স্কয়ারকে যদি এ চিন্তা করি আর এই 1/a স্কয়ারকে যদি বি চিন্তা করি তাহলে এটা কি হয়ে গেল এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আছে দুইটা। তো যখন পাওয়ার 4 থাকবে তখন মনে রাখবা এইখানে দুইবার সূত্র অ্যাপ্লাই করা লাগবে, এখন অ্যাপ্লাই করা লাগবে এবং পরবর্তীতে আরেকবার ব্যবহার করা লাগবে সূত্রটা। তো প্রথমবার যখন আমাদের এই যে এ স্কয়ারকে আমরা এ চিন্তা করব, 1/a স্কয়ারকে বি চিন্তা করব, এই সময় সব সময় আগে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো সূত্র দুইটা একটু আবার লিখে দিই আমরা এখানে, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হলো প্লাসের সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মাইনাসের সূত্রটা হলো a প্লাস a মাইনাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। মাইনাসের সূত্রের বেলা প্লাস হয়, প্লাসের সূত্রের বেলা মাইনাস হয়। তো আমরা বললাম যখন আমরা এ স্কয়ারকে এ চিন্তা করব, 1/a স্কয়ারকে বি চিন্তা করব, অথবা মনে রাখবো যখন পাওয়ার 4 থাকবে তখন আমাদের দুইবার সূত্র অ্যাপ্লাই করা লাগে। তো প্রথমবার আমরা সবসময় প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। প্রথমবার কিসের সূত্র অ্যাপ্লাই করব? প্লাসের সূত্র। তাহলে আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করি। তো এইটাকে এ আর এটাকে বি চিন্তা করব, তাহলে এ তারপর প্লাস বি, বি বলতে 1/a a প্লাস বি হোল স্কোয়ার, তারপর মাইনাস দিয়ে 2ab, 2a এ বলতে এইটা ইন্টু বি, বি বলতে 1/a। আমরা এ স্কোয়ারকে এ এবং 1/a স্কোয়ারকে বি চিন্তা করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম, যেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইবার আমাদের এখানে আবার সূত্রের আকার ধারণ করে এই যে এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার। আমরা বলছিলাম এটা দেখলে আমরা বুঝবো এ স্কয়ার প্লাস 1/a কে আমরা বি চিন্তা করব। যদি একটা লাইন লিখি, এই লাইনটা না লিখলেও হবে, যে এ স্কয়ার প্লাস 1/a স্কয়ারকে আমরা চিন্তা করবো এইভাবে 1/a স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দেই যেহেতু ভিতরে একটা প্রথম বন্ধনী ব্যবহার করছি, মাইনাস এখানে এ স্কয়ার কাটা। তোমরা কিন্তু এই লাইনটা অ্যাভয়েড করতে পারো। তো এইখানে আমাদের এ স্কয়ার প্লাস এটাকে বি চিন্তা করবো, তাহলে বি স্কয়ার, মানে এই যে হোল স্কয়ারের ভিতরেই আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা আকার ধারণ করছে। তো এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র জানি দুইটা, একটা প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র। তো আমাদের যেই মান দেওয়া থাকবে, আমাদের মান দেওয়া আছে প্লাসের মান, তাহলে এখন প্লাসের সূত্র আমরা অ্যাপ্লাই করবো। তাহলে প্লাসের সূত্র অ্যাপ্লাই করলে a প্লাস বি, বি বলতে 1/a। এইবার a কে a চিন্তা করতেছি আর 1/a কে b চিন্তা করতেছি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই হোল স্কয়ারের ভিতরে কিন্তু। তো a প্লাস b প্লাসের সূত্র অ্যাপ্লাই করতেছি কারণ আমাদের প্লাসের মান দেওয়া আছে। তো আমাদের প্লাসের মান থাকুক মাইনাসের মান থাকুক, এই যে প্রথমে কিন্তু সবসময় প্লাসের সূত্র, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমি দেখব কোন মান দেওয়া আছে, যেই মান দেওয়া থাকবে সেই মানের উপর ভিত্তি করে আমরা সূত্র অ্যাপ্লাই করব। তো প্লাসের মান দেওয়া আছে, আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটা কতটুকু, এই এতটুকুর পরিবর্তে আমি অ্যাপ্লাই করলাম, কিন্তু হোল স্কোয়ার তো আছে, হোল স্কোয়ারটা আমরা দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়া, হোল স্কোয়ারটা দিয়ে দিব, তারপর বাকিটুকু মাইনাস 2 লিখে দিই। এইবার আমাদের মান দেওয়া আছে, এই যে a প্লাস 1/a এটা তো মান দেওয়া আছে, মান দেওয়া ছিল 4, তাহলে আমরা 4টা বসাই দিই। তাহলে এখানে 4 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তারপর মাইনাস 2, তাহলে এখানে a কাটা, কাটা মানে 1 এর সাথে 2 গুণ করলে 2ই হবে। তারপর সেকেন্ড বন্ধনী দিয়ে এই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম, তারপর মাইনাস 2। তো এখানে 4কে যদি স্কোয়ার করি কত হবে? 16 মাইনাস 2, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে স্কোয়ার মাইনাস 2। তো 16 বিয়োগ 2 তো 14, তাহলে 14 স্কোয়ার মাইনাস 2। তো 14কে স্কোয়ার করলে 196 হয়, ক্যালকুলেটর ব্যবহার করি, 14 স্কোয়ার 196, তাহলে এখানে 14কে স্কোয়ার করলে 196 মাইনাস 2, 196 থেকে 2 গেলে কত হবে? 194।
এইটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো m = 6 n = 7 হলে এই যে বিশাল একটা রাশি দিয়ে দিচ্ছে এর মান নির্ণয়। তো আমরা 5 নম্বর যে ম্যাথটা করছিলাম সেটার মতোই সূত্রের আকার ধারণ করব। এখানে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ আছে। তো তিনটা পদ স্কয়ারের সূত্র অ্যাপ্লাই হবেই। তো আমরা করি, দেওয়া আছে m = 6 n = 7। তো এবার প্রশ্নটা তুলে ফেলবো যেটা প্রদত্ত রাশি 16 ব্র্যাকেট দিয়ে m² প্লাস n² হোল স্কয়ার প্লাস 56 m² প্লাস n², এখানে আবার 3m² মাইনাস 2n², এখানে হলো 49 কিন্তু স্কয়ার আছে 3m² মাইনাস 2n² হোল স্কয়ার। তো আমরা দেখতে পাই বা বুঝতে পারি যে এইটাকে পুরাটাকে হোল স্কয়ার বানানো যাবে এবং এইটাকেও পুরাটা হোল স্কয়ার বানানো যাবে। এইটাই হবে আমাদের 2ab, এইটা হবে a², এটা হবে b² আর এইটা হবে 2ab। তো এইটাকে পুরো হোল স্কয়ার দিলে কি হবে 4m² প্লাস n², তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে হোল স্কয়ার দিয়ে দিলাম। 4কে স্কয়ার করলে 16 আর এইটাকে স্কয়ার করলে তো এইটাই স্কয়ার। তাহলে এইটাকে আমি a চিন্তা করব, a²। তারপর এখানে আমরা একসাথে লিখে ফেলতে পারি 2 × a, তারপর বাকিটা। তবে এইটাকে আমরা যদি আগে বুঝতে পারি যে এইটা মানে b কত হবে তাহলে আমাদের জন্য সহজ হবে। এই 49 মানে 7², তার মানে এটাকে আমরা দেখতে পাই 7, তারপর ব্র্যাকেট দিয়ে 3m² মাইনাস 2n², তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। এখানে 7কে স্কয়ার করলে 49 আর এইটাকে স্কয়ার করলে তো এইটাই স্কয়ার। তাহলে আমরা এইটাকে a চিন্তা করবো আর এইটাকে b চিন্তা করবো। তাহলে মাঝখানে কি হবে, এই প্লাসটাকে দেই 2ab, তাহলে 2 লিখলাম। এবার a লিখি a m² প্লাস n², তারপর b লিখি b হইল এইটা 7 3m² মাইনাস 2n²। এইবার দেখি তো আমরা এটা আসলে এইটাই কিনা। এটা হবেই, 7 আর 4, 4 7 28, 28-এর সাথে 2 গুণ করলে 56। তাহলে সংখ্যা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। তার মানে এইগুলা গুণ করলে এইটাই হয়। তাহলে এটা সূত্রের আকার ধারণ করলো, এইটা a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, a প্লাস b হোল স্কয়ার। কি লিখতে পারবো, a বলতে এইটা a, তারপর প্লাস দিয়া b বলতে আমাদের 7 3m² মাইনাস 2n², b a প্লাস b লিখলাম। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার। এখন এখানে আমরা দেখতে পাই একটু গুণ করে দিলে আমাদের কিছু সমাধান করা যাবে। যেমন এটাকে আমি 4 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে হবে 4m² প্লাস 4n², তারপর প্লাস দিয়ে এখানে 7 দিয়ে গুণ করে দেই, তাহলে 7 গুণ 3 মানে 21 m², 7 গুণ মাইনাস 2 মানে মাইনাস 14n²। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যাবে স্কয়ার। এইবার এখানে যোগ বিয়োগ যায়, যেমন 4m² আর প্লাস 21m², তাহলে হবে 25m²। আর এখানে হবে 4m² মাইনাস 14n², তাহলে মাইনাস 10n²। এবার ব্র্যাকেট দেই স্কয়ার। এখন আমরা এখান থেকে মান বসাই দিতে পারি, তাহলে এখানে 25 ইন্টু m এর মান কত ছিল, m এর মান ছিল 6, তাহলে এখানে 6² মাইনাস 10 ইন্টু n এর মান কত ছিল 7, তাহলে 7²। তারপর সেকেন্ড বন্ধনী দেই স্কয়ার,
তো এখানে 25 ইন্টু 6 কে স্কোয়ার করলে 36 মাইনাস 10 49 5 কে মানে 7 কে স্কোয়ার করলে হবে কি 49। তো একটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যাবে স্কোয়ার। এইবার আমরা এই 36 গুণ 25, তো 36 কে 25 দিয়ে গুণ করলে হবে 900 তারপর মাইনাস এইটাকে গুণ করলে হবে 490 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তো এটা বিয়োগ করা ইজি, 410। তো 410 কে তুমি ক্যালকুলেটর ব্যবহার করেই স্কোয়ার করবা, হাতে কলমে করলে 410 গুণ 410 দিবা। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করি এটার জন্য 16,081 তারপরে 16,000 না 1,68,100। তো 1681 দুইটা শূন্য, 1681 দুইটা শূন্য, এটাই হবে আমাদের মান। আমাদের এই প্রশ্নটা হলো a - 1/a = m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু m⁴ প্লাস 4m² প্লাস 2। তো দারুণ একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নটা ওই যে আমরা একটা অঙ্ক করছিলাম a⁴ প্লাস 1/a⁴ এর মান, সেইটার মতো একদম হুবহু। তো যা দেওয়া আছে সেটাকে লিখে নেই, দেওয়া আছে a - 1/a = m। এবার যেহেতু দেখাইতে বলছে এইটা ইকুয়াল টু এইটা, তো আমরা বাম পক্ষ লিখবো অথবা লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে a⁴ প্লাস 1/a⁴ পাওয়ার 4 এর ম্যাথ আর কি। তো এটার ক্ষেত্রে আমরা কি করি, আগে স্কোয়ার বানাই নেই, যেমন এটাকে স্কোয়ার টাইপ বানাই, a⁴ কে লিখি a² হোল স্কোয়ার, তোমার প্লাস দিয়ে a⁴ কে লিখি 1/a² হোল স্কোয়ার। তো এখানে a² প্লাস b² এর আকার ধারণ করলো। তো আমরা জানি a⁴ এর বেলা দুইবার সূত্র অ্যাপ্লাই করা লাগে। তো প্রথম ধাপে যে সূত্র অ্যাপ্লাই করবো সবসময় কিসের সূত্র অ্যাপ্লাই করবো, প্লাসের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে a প্লাস b, আমাদের a² প্লাস b² এর সূত্র অ্যাপ্লাই করতেছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a ইন্টু b। আমরা সূত্র অ্যাপ্লাই করলাম a² প্লাস b² তাহলে a² প্লাস b² মানে হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এইবার এই যে এই ভিতরে কি হইলো, আবার সূত্রের আকার ধারণ করলো। প্রয়োজনে তুমি একটা লাইন লিখতে পারো ব্র্যাকেট দিয়ে, এটাকে a² কে লিখলে a² আর 1/a² কে তুমি লিখতে পারো 1/a²। তারপর এখন এই হোল স্কোয়ারটা দেওয়া লাগবে, পুরোটাকে সেকেন্ড বন্ধনী দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, তারপর মাইনাস এটা তো কাটা থাকবে হলো শুধু 2। এবার এই হোল স্কোয়ারের মধ্যে কিন্তু a² প্লাস b² এর সূত্রের আকার ধারণ করছে। তো আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, কার মান দেওয়া আছে তার উপর ভিত্তি করে সূত্র অ্যাপ্লাই করবো, প্লাসের সূত্র না মাইনাসের সূত্র। তো আমার দেওয়া আছে হলো a মাইনাস b, তাহলে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো মাইনাসের সূত্র অ্যাপ্লাই করলে a মাইনাস b, এবার a বলতে a আর b বলতে 1/a, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এইবার এই সেকেন্ড বন্ধনী দিয়ে হোল স্কোয়ারটা দিয়ে দিতে, তারপর মাইনাস 2। এইবার আমরা মান বসাবো a - 1/a, এটার মান কত দেওয়া ছিল m, তাহলে m ব্র্যাকেট দিতে পারি স্কোয়ার প্লাস এখানে a কাটা যাবে, থাকবে হলো 2। তারপর আমরা সেকেন্ড বন্ধনী দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেই, তারপর মাইনাস 2। এইবার আমরা ভিতরে দেখতে পাই m² প্লাস 2 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস 2। এইবার আমরা কিন্তু এই ভেতরে আমরা এই দুইটা যোগ করতে পারি না, স্কোয়ার আছে, তাহলে আমাদের এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে a
স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, তারপরে -2 আছে, তাহলে -2 লিখে দিই। তাহলে এই m স্কোয়ারকে যদি স্কোয়ার করি তাহলে হবে m⁴, তারপর প্লাস এটা গুণ করলে হবে 4m স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হবে +4, আর এখানে আছে হলো -2। তারপরে এখানে দেখা যাবে m⁴ প্লাস 4m স্কোয়ার, আর +4 -2 মিলেও হয়ে যাবে +2। তো আমরা দেখে নেই এইটাই রাইট হ্যান্ড সাইডে আছে কিনা, m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস 2। আমরা রাইট হ্যান্ড সাইডে দেখি m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস 2, এইটাই কিসে আছে, রাইট হ্যান্ড সাইডে আছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখবো। সুতরাং কি লিখবো, আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল, a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস 2। তো আমাদের যেটা করতে বলছে, প্রমাণ করতে বললে লিখবো প্রমাণিত, দেখাইতে বললে লিখবো দেখানো হলো। দেখাইতে বলছে লিখে দিব দেখানো হলো, দেখানো হলো। তো এইটাই আমাদের লিখে দিব।